বলছেন? এদের মধ্যে একটা মিলি ছেলে আছে। হ্যাঁ, এই কথা আগে বলবে তো। কোন ছেলেটা? ওই কালো জামা পরে আছে ওই ছেলেটা। এই দাঁড়া। এই তোরা দুজনে এনে কি করতে এসেছিলি? আড্ডা মারতে না? এই এদেরকে গাড়িতে তোল। স্যার, আমাদেরকে গাড়িতে তুলবে কেন? আমরা তো কোনো অন্যায় করিনি। কোনো কথা হবে না, ওর গাড়িতে। বাবু, ঝামেলা করতে এই কোথাও লাগেনি তো? না, লাগেনি। এই শ্রাবণী, তুমি আবার দাঁড়িয়ে আছো কেন? যাও বাবুদের জন্য ঠান্ডা জল নিয়ে এসো। ঠিক আছে স্যার। আমাকে ক্ষমা করে দিও বাবু, আমি তোমাকে প্রথমে চিনতে পারিনি। তোমার বাবা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, বাবা ভালো আছে। এই নিন জল। এটা কি হচ্ছে স্যার? ওরা আমাদেরকে মেরেছে আর আপনি ওদেরকে আদর করে জল খাওয়াচ্ছেন। তোমাকে জল দিইনি বলি তোমার মাথা গরম হয়ে গেছে সুন্দরী। এই নাও, মাথা ঠান্ডা করো। এটা কি হচ্ছে স্যার? একটা মেয়ের সঙ্গে ওর অসভ্যতামি করছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? আরে বাচ্চা ছেলে একটু আর কি মেরেছে, এত রাগার কি আছে? যাও তোমরা গাড়িতে গিয়ে বসো। মধু, তোমরা বাড়ি যাও। খবরদার ওদেরকে বাড়ি পাঠাবেন না। আমি বলছি ওরা অপরাধী, ওদেরকে অ্যারেস্ট করুন। কাকে অ্যারেস্ট করবো না করবো সেটা আমি বুঝবো, তোর কথা মতন চলতে হবে নাকি? এই এদেরকে গাড়িতে তোল। অবশ্যই তুলতে হবে, ওদেরকে অ্যারেস্ট না করলে আমরা গাড়িতে উঠবো না। তুই আমার মুখের উপরে কথা বলছিস? তো গাড়িতে। এই, তোর গায়ে হাত দিলি কেন? তোর এত বড় হাসপাতাল, তুই একটা পুলিশের কলার ধরছিস? ছাড় বলছি, কলার ছাড়। আগে জবাব দে, তুই কেন ওর গায়ে হাত তুললি? এই, ভালো ভালো বলছিস স্যারের কলার ছেড়ে দে, নাহলে তোর এমন হাল করবো না জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবি নি। কি হলো, কথা মনে লাগছে না? ছাড়। এই, তুই বিশাল বড় ভুল করলি আমার গায়ে হাত দিয়ে। তুই আমাকে চিনিস না। কালকের মধ্যে যদি তোর বংশ আমি না ধ্বংস করতে পারি না, তাহলে আমি এক বাপের মেয়ে না। এই চল, আগে তো জেলে খানিকটা নিয়ে আয়, তারপরে যা করতে করি। থাক, ওদেরকে আর থানায় নিয়ে যেতে হবে না, চলো। স্যার, কি ব্যাপার? আপনি হঠাৎ করে এখানে? আমি তোমার জন্য এখানে ছুটে এসেছি, তুমি এক্ষুনি এলাকা থেকে পালিয়ে যাও। কিন্তু কেন স্যার? অত কথা বলার সময় নেই, তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো। আর হ্যাঁ, কোথায় যাবে না যাবে তোমার ফ্যামিলির লোক জানে না জানতে পারে, এমনকি আমিও জানে না জানতে পারি। স্যার, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি থানার বড় বাবু হয়ে কার ভয়ে পালাবো? একটা মেয়ের ভয়ে, যাকে তুমি মেরেছো। ওর ভয়ে কেন আমি পালাতে যাবো? ওকে। সেটা জেনে তোমার লাভ নেই, সময় হলে সব বুঝতে পারবে। তুমি এখন যাও তো। স্যার, আমি কি করব? আমি তো মেয়েটাকে মেরেছি। এই কেসে যে ছেলেগুলো জড়িত আছে, 1 ঘন্টার মধ্যে ওদেরকে এলাকা থেকে চলে যেতে বলো। আর তোমরা কোথাও গিয়ে গা ঢাকা দাও। ঠিক আছে স্যার। কি ব্যাপার তুমি আমাদের বাড়িতে? ওসব কথা পরে হবে, তাদের আপনার বন্ধুরা সব এলাকা ছেড়ে পালিয়ে যান, নাহলে আপনারা মারা পড়ে যাবেন। হাট, আমি হলাম এমএলএর ছেলে, আমাকে আবার কে মারবে? যে মেয়েটার সাথে ঝামেলা করেছেন ওই মেয়েটা। একটা মেয়ে হয়ে সে কিনা আমাদেরকে মার্ডার করবে? আপনি হাসছেন? এসপি সাহেব আপনাদেরকে এলাকা থেকে পালিয়ে যেতে বলেছে। না না, একটা মেয়ের ভয়ে আমার ছেলে পালাবে না। ঠিক আছে, আমিও দেখছি কেন এসপি সাহেব পালাতে বলিছে। কি ব্যাপার এসপি সাহেব, আমার ছেলেকে নাকি আপনি এলাকা ছেড়ে পালিয়ে যেতে বলেছেন?
হ্যাঁ বলেছি, আর আপনাকেও বলছি আপনি একটু সাবধানে থাকবেন, যে কোনো সময় অঘটন ঘটতে পারে। এসপি সাহেব আমাকে ভয় দেখাচ্ছেন? একটা মেয়ে আমার কি করতে পারে? মেয়েটা কিছু করতে পারবে না, করবে তো মেয়ের বাপ।